টটেনহ্যামের সেই দুর্দান্ত তারকা সন হঠাৎ এমএলএসে, ইউরোপ ছেড়ে আমেরিকা। কেন এই সিদ্ধান্ত? ফুটবল বিশ্বে যখনই বড় কোনো তারকার দলবদলের গুঞ্জন ওঠে, তখনই ভক্তদের মনে হাজারো প্রশ্ন জাগে। আর সেই প্রশ্নের কেন্দ্রে যদি থাকেন সান হুংমিন, তাহলে তো উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। কারণ সন শুধু টটেনহ্যামের তারকা নন, তিনি পুরো এশিয়ার গর্ব, প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরোয়ার্ড এবং একজন পরিশ্রমী, ভদ্র ও অনুপ্রেরণাদায়ক ফুটবলার। কিন্তু হঠাৎ শোনা যাচ্ছে তিনি নাকি ইউরোপ ছেড়ে এমএলএসে যোগ দিয়েছেন, তাও আবার লস অ্যাঞ্জেলেস এফসিতে। প্রশ্নটা এখানেই, কেন? সন কি খারাপ ফর্মে ছিলেন? না। তিনি কি ইউরোপে জায়গা পাচ্ছিলেন না? না। তাহলে সন এখনও এমন একজন খেলোয়াড় যাকে ইউরোপের যে কোনো বড় ক্লাব দলে নিতে চাইবে। তার গতি, দুই পায়ে শট নেবার ক্ষমতা, কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর দক্ষতা, সব মিলিয়ে তিনি এখনও বিশ্বমানের ফরওয়ার্ড। তাহলে এমএলএসের মতো তুলনামূলক কম প্রতিযোগিতামূলক লিগে যাওয়ার কারণ কি? এই জায়গায় এসে আরেকটি নাম ঘুরে ফিরে সামনে আসে, লায়নেল মেসি। মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দিলেন, তখন থেকেই এমএলএসের মানচিত্র পাল্টে গেছে। আগে যেটা ছিল আমেরিকার অভ্যন্তরীণ লিগ, এখন সেটা বিশ্বমঞ্চে আলোচিত। মেসির একটি ম্যাচ মানেই বিশ্বজুড়ে দর্শক, স্টেডিয়াম ভর্তি, টিকিটের দাম আকাশ ছোঁয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড়, সব কিছুর কেন্দ্রবিন্দু একটাই নাম, মেসি। সন ছোটবেলা থেকেই মেসির ভক্ত। তিনি বারবার সাক্ষাৎকারে মেসির খেলার প্রশংসা করেছেন। মেসির ড্রিবলিং, খেলার বুদ্ধিমত্তা, চাপের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সব কিছুই সনকে অনুপ্রাণিত করেছে। লস অ্যাঞ্জেলেস এফসি বনাম ইন্টার মায়ামির এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হন সন ও মেসি। ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। পুরো স্টেডিয়াম যেন শ্বাসরুদ্ধ হয়ে দেখছিল দুই প্রজন্মের দুই সুপারস্টারের লড়াই। হারে ইন্টার মায়ামি, কিন্তু ফলাফলের চেয়েও বেশি আলোচনায় ছিল সন ও মেসির মুহূর্তগুলো, হ্যান্ডশেক, হাসি, পারমত।